এই মুহূর্তে সব করতে বড় খবর ভাই, আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি। কিছুদিন আগে আপনারা দেখেছেন বিধানসভার গেটের সামনে শওকত মোল্লা ওয়ান ক্যামেরা মিডিয়ার সামনে ডাইরেক্ট বলেছে 2026-এ বিধানসভায় যখন গণনা হবে আইএসএফ দলটাকে নওশাদকে যদি না হারাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেব। তার সাথে সাথে এই বক্তব্য শুনে নওশাদ সিদ্দিকী বুঝে ওসব আমি চুনোপুটিকে আমি গুরুত্ব দিয়ে নেয়। ভাই, একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে ভাঙড়ে। ভাই, আপনাদেরকে কি বলবো আমি, আপনারা জানেন বাস্তব না হলে, বাস্তব না দেখলে আমি কিন্তু মানুষের কাছে তুলে ধরি না। এ গতকালকের কথা বলছি, ভাঙড়ে শওকত মোল্লা এসে ভোটের জন্য, অথচ নওশাদ সিদ্দিকী ওখানে এমএলএ, অথচ বিধায়ক। তো নওশাদ সিদ্দিকীকে পরাজিত করে শওকত মোল্লা হিরো হবে 2026-এ। নওশাদ সিদ্দিকী পরাজিত হবে না শওকত মোল্লা পরাজিত হবে, আপনারা মতামত জানাবেন। শওকত মোল্লা হাজার হাজার মানুষ, ভাঙড়ে যাওয়া মাত্র হাজার হাজার মানুষ তাকে, তার শওকত মোল্লা যাওয়া মাত্র হাজার হাজার মানুষ ওনাকে স্বাগতম জানাচ্ছে, ভালোবাসে, মহব্বত করছে, প্যার করছে, মাথায় হাত বোলাচ্ছে। যেটা হয়নি অপেক্ষা করো, আপনাদেরকে চেয়ে দেব। আর নওশাদ সিদ্দিকী মায়েদের হাত বোলাচ্ছে, আমি আপনার ছেলে, আপনি আমার মা, 2026-এ মা আপনারা দেখবেন আমি নাইল লড়াই লড়ছি, তোমাদের জন্যই আমি এই রাজনীতি ময়দানে এসেছি। কে বলছে? নওশাদ সিদ্দিকী। আমি পিছিয়ে থাকা গরিব অসহায় মানুষের টাকা সম্পত্তি যারা পিছিয়ে, যারা পড়ে পড়ে মাঝে, তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমি রাজনীতি ময়দানে এসেছি। কে? নওশাদ সিদ্দিকী ভাইজান। তাহলে 2026-এ টক্করটা হবে কিন্তু শওকত মোল্লার সাথে আর নওশাদের সাথে। কিন্তু ভাই, তৃণমূলের হাতিয়ার কাসেম সিদ্দিকী আপনারা জানেন, আর ভাঙড়ে নওশাদ সিদ্দিকী একাই 100। ভালো করে বুঝবেন, কেন ভাঙড়ের মানুষ বলছে জিতলো আইএসএফ, হারলো নওশাদ, জিতলো আইএসএফ, হারলো ভাঙড়, মানে ভাঙড়ের মানুষ নওশাদকে জিতবে। কিন্তু ভাই, শওকত মোল্লা পা রাখা মাত্র হাজার হাজার মানুষের ভিড়। এ ভাই, 2026-এ কে হিরো হবে? নওশাদ সিদ্দিকী ভাইজান না শওকত মোল্লা? কে? কমেন্ট বক্সে মতামত জানাবেন। শওকত মোল্লা হিরো হতে চাইছে 2026-এ, আপনারা তাকে হিরো করবেন ভাঙড়ের মানুষ, না নওশাদ সিদ্দিকী ভাইজানকে হিরো করবে? আপনাদের মতামত জানাবেন। কেন 2026-এ ভাঙড়ে হাড্ডাহাড্ডি লড়াইটাও হতে পারে কার সাথে? কাসেম সিদ্দিকীর সাথে হওয়ার সম্ভাবনাটা বেশি আছে। কিন্তু শওকত মোল্লা বলে দিয়েছে ওয়ান ক্যামেরার সামনে 2026-এ যদি নওশাদকে না হারাতে পারি আমি দীর্ঘদিন রাজনীতি করছি, রাজনীতি দলটাই আমি ছেড়ে দেবো। আপনাদের মতামত জানাবেন। কেন? একদিকে নওশাদ সিদ্দিকী, একদিকে শওকত মোল্লা, আর একদিকে তৃণমূলের হাতিয়ার কাসেম সিদ্দিকী। আপনাদের মতামত জানাবেন।